একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ভ্লাদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার মোলাকাতে যে ঘটনা ঘটে গেল তা কার্যতই নজিরবিহীন। বৈঠক চলাকালীন বাকযুদ্ধ জড়ালেন দুই নেতাই। কথোপকথন কোনো রফা সূত্র তো বেরোলেই না, বরং তুঙ্গে উঠল গর্জন, চলল গড়া। কেউ কারোর জন্য 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। উত্তপ্ত বাক্যালাপের মধ্যেই বাতিল হয়ে গেল খনিজ চুক্তির বিষয়টি। চুক্তি বাতিল হতেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে গেলেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে দুই নেতার কথোপকথন মুহূর্তে তর্কের চেহারা নেয়। অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্টের উপর কার্যত চেঁচিয়ে ওঠেন ট্রাম্প। বলেন, আপনার দেশ বড় সমস্যায় রয়েছে, আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ জিতছেন না। আপনার লোকজন সাহসী, কিন্তু তারা আমাদের সেনাবাহিনীর উপর নির্ভরশীল। আপনারা যদি আমাদের সমর সাহায্য না পেতেন তাহলে এই যুদ্ধ 2 সপ্তাহে শেষ হয়ে যেত। জেলেনস্কির পাল্টা জবাব, মিস্টার প্রেসিডেন্ট, এখন আমার দেশ শক্তিশালী, যুদ্ধের একেবারে গোড়া থেকেই আমরা একা। এরপর তর্ক বিতর্কের ঢেউ নিটফল শূন্যই থেকে যায়। বৈঠক পরবর্তী যৌথ সাংবাদিক বৈঠকও বাতিল করে দেন তারা। ট্রাম্পের অভিযোগ করেন, আমেরিকাকে অপমান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতেই চায় না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।